নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অনেক গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ ভিডিওতে। বন্ধুরা, যে মহিলাদের পেছনের ভাগ বড় হয় সেই মহিলারা বাস্তুশাস্ত্র অনুসারে কেমন হয়, তথা আমি আপনাদের এটাও বলবো ভাগ্যশালী মহিলাদের কি পরিচয় হয়। এরই সাথে এটাও জেনে নেব যখন বাচ্চাদের চেহারা তার বাবা মার সঙ্গে মেলে তখন তারা ভাগ্যবতী হয় না দুর্ভাগ্যশালী হয়। আর এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, এই মহত্বপূর্ণ তথ্য অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, তার আগে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী যেন সদা সর্বদা আপনাদের সকলের ওপর তার কৃপাদৃষ্টি বজায় রাখেন। আজকে আমি আপনাদের জানাতে চলেছি শরীরের সেই চিহ্নের সম্পর্কে যা মহিলাদের ভাগ্যশালী দর্শায়। আপনারা তো জেনেই থাকবেন, হিন্দু ধর্মে মহিলাদের ঘরের লক্ষ্মী বলা হয় আর তার পূজাও করা হয়। এখন যদি কোনো পরিবারে কন্যার জন্ম হয় তাহলে মানুষ বলে ঘরের লক্ষ্মী এসেছে। এছাড়া যখন একটি কন্যা বড় হয় তার বিবাহ হয়ে যায় আর যখন সে প্রথমবার তার শ্বশুর গৃহে যায় তখনও মানুষ একই কথা বলে যে ঘরে লক্ষ্মী এসেছে, অর্থাৎ স্ত্রীর রূপকে দেবীর দরজা দেওয়া হয়েছে। বন্ধুরা, দেখা যায় তো প্রতিটা কন্যা তার বাবা মায়ের জন্য সৌভাগ্য নিয়ে আসে, কিন্তু সামুদ্রিক শাস্ত্রে স্ত্রীদের কিছু বিশেষ লক্ষণে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এই পৃথিবীতে স্ত্রী এক অনেক বড় অবদান, কারণ সে নতুন জীবনের মূল আধার, পুরুষকে নতুন জীবন প্রদানকারী। মাতা লক্ষ্মীও সেই ঘরে বাস করেন যে ঘরের স্ত্রীর সম্মান হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্ত্রীদের এমন কয়েকটি সংকেতের কথা বলবো যা থেকে এটা জানা যেতে পারে যে কোন স্ত্রী তার স্বামী আর পরিবারের জন্য সৌভাগ্যশালী। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যদি স্ত্রীদের কিছু পরিচিত অঙ্গ বড় হয় তাহলে তা পরিবারের জন্য সৌভাগ্যের লক্ষণ হয়। এখন জানা যাক সেই লক্ষণগুলি কি কি। বন্ধুরা, চমকদার নখ। এমন অনেক মহিলা আছে যাদের নখ খুবই সুন্দর হয়। গোলাপি আর লম্বা নখের মেয়েরা সুস্বাস্থ্য আর সুচরিত্রের অধিকারিণী হয়। এরা তাদের স্বামী আর পরিবারের সুখ দুঃখের খেয়াল করে আর সম্পূর্ণ ইচ্ছার সাথে নিজের কাজ করে। বন্ধুরা, যে মহিলাদের মধ্যমা আঙুল বড় হয় তারা অত্যন্ত দুর্ভাগ্যশালী হয়। এমন মহিলাদের সাথে বিবাহ করার আগে বারংবার ভাবা উচিত। নাম্বার 2, বাম গালে তিল। বন্ধুরা, যে মহিলাদের বাম গালে তিল হয় তারা খাবারের শৌখিন হয় আর এরা বিভিন্ন প্রকারের ব্যঞ্জনের লাভ উঠিয়ে থাকে। সে তার পুরো পরিবারের খুবই ভালোভাবে খেয়াল রাখতে পারে, অনেক ভালো রান্না করতে পারে, যে কারণে তার পরিবারও অনেক খুশি থাকে। নাম্বার 3, বন্ধুরা, যে মহিলাদের নাক লম্বা হয় তারা যে কোনো সমস্যা খুবই ভালোভাবে শান্ত মাথায় সমাধান করার ক্ষমতা রাখে। এই মহিলাদের খরচ করার শখ থাকে, কিন্তু এদের দ্বারা খরচ করা অর্থ কখনো ব্যর্থ যায় না। নাম্বার 4, লম্বা আঙুল। যে মহিলাদের আঙুল লম্বা হয় তারা অনেকই বুদ্ধিমান হয়, তাদের লেখাপড়া করায় অনেক আগ্রহ থাকে। এমন মহিলারা কখনোই অপকর্মে অর্থ ব্যয় করে না। দেখা যায় তো অর্থ দ্বিগুণ করার এদের মধ্যে প্রবণতা থাকে আর যথাসম্ভব চেষ্টাও চালায় তাদের কাছে থাকা সঞ্চিত অর্থ দ্বিগুণ করতে। তার পরিবার আর স্বামী এমন স্ত্রীর জন্য সর্বদা খুশি থাকে। নাম্বার 6, গোলাপি পা। বন্ধুরা, যে স্ত্রীদের পা কোমল আর গোলাপি হয় আর সম্পূর্ণভাবে বিকশিত থাকে এমন স্ত্রীরা তাদের প্রেমিক বা স্বামীর মন পড়তে পারে আর তার স্বামী কি চায় তা সে না জেনেই করে ফেলে। এছাড়া শারীরিক সম্পর্ক করায় তাদের রুচি এমন প্রকারের হয় যে তার পার্টনার হয় তার সঙ্গে সব সময় কাছের সম্পর্কে থাকে, কারণ একজন প্রেমিকের বা একজন স্বামীর এমন একজন স্ত্রী দরকার যা কেবলমাত্র তাকে। এমন ব্যাপারে এই সমস্ত মহিলারা সব সময় আগে থাকে, অর্থাৎ যদি কোনো পুরুষ এমন মহিলার সাথে বিবাহ করে তাহলে সে সম্পূর্ণ জীবন সুখে থাকতে পারবে। নাম্বার 6, তালুর নিচে ত্রিকোণ। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে মহিলাদের তালুর নিচে অনেক গভীর রহস্য থাকে। হ্যাঁ বন্ধুরা, যে মহিলাদের তালুর নিচে ত্রিকোণের চিহ্ন থাকে সে খুবই চতুর আর বুদ্ধিমান হয়। এমন মহিলারা যে কোনো কাজকে খুবই ভেবেচিন্তে করে, অর্থাৎ এমন মহিলাদের সাথে বিবাহ করা পুরুষেরা কখনো নিরাশ হয় না, কারণ তার একটি বুদ্ধিমান স্ত্রীর প্রাপ্তি হয় যে তার সমস্ত কাজে সাথ দেয়। যে মহিলাদের তালুতে ত্রিকোণের চিহ্ন থাকে সেই মহিলারা বাস্তবে ভাগ্যশালী হয়। নাম্বার 7, বড় বড় চোখ। বন্ধুরা, আমরা সকলেই বড় বড় চোখ মহিলাদের বেশি পছন্দ করি। পুরুষরা এমন মহিলাদের চোখে ডুবে যায় যে মহিলাদের চোখ বড় বড় হয়
তাদের হরিণ নয়না বলা হয়। আসল রহস্য হলো বড় বড় চোখ স্ত্রীদের জীবনে প্রেম আর সুখ সব সময় থাকে, তাদের জীবনে কখনো অভাব আসে না। নাম্বার 8, নাকে তিল। অনেক মহিলাদের মুখে আপনারা তিল দেখেই থাকবেন, কিন্তু মুখের কিছু বিশেষ জায়গায় তিলের হওয়া অত্যন্ত শুভ হয়। এমন তিল কেবলমাত্র ভাগ্যশালী স্ত্রীদেরই হয়। বিশেষ করে যদি কোনো মহিলাদের নাকের ডগায় তিল হয়, তাহলে তেমন মহিলারা অনেক ভাগ্যশালী হয়। নাম্বার 9, চকচকে সুন্দর চুল। যদি কোনো মহিলার সুন্দর ঝলমলে চুল থাকে, তাহলে সেই মহিলা মা লক্ষ্মীর প্রতীক হয়। এমন মহিলার বিবাহ যে ঘরে হয়, সে সেই ঘরে সৌভাগ্য নিয়ে আসে, আর সেই ঘর পরিবার সদা ধনে পরিপূর্ণ থাকে। নাম্বার 10, নখে সাদা অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন। বন্ধুরা, নখের এই সাদা অর্ধচন্দ্রাকৃতির চিহ্ন সৌভাগ্যশালী হওয়ার সাথে সাথে তেজ ব্রেন হওয়ারও চিহ্ন প্রদান করে। এমন চিহ্ন যদি মহিলাদের নখে থাকে, তাহলে সে তার জন্মের সাথে সাথেই সৌভাগ্যকে বয়ে নিয়ে আসে। এরই সাথে এরা প্রখর বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে। এরা বড় বড় কাজের সিদ্ধান্ত নেয় এবং সেই লক্ষ্যে তারা প্রাপ্তিও করে। বলা হয় যে কন্যার চেহারা তার পিতার সাথে মেলে, তেমন কন্যারা অনেক ভাগ্যশালী হয়। তাদের জীবনের সমস্ত সুখের প্রাপ্তি হয়, যা তারা কল্পনা করে। এছাড়া মাতার চেহারার সাথে যদি পুরুষের চেহারা মেলে, তাহলেও তারা ভাগ্যশালী হয়। সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে মহিলাদের থাই পায়ের অনুপাতে মোটা মাংসলযুক্ত হয়, তারা অন্য মহিলাদের তুলনায় সৌভাগ্যশালী আর বৈভবযুক্ত হয়। এদের জন্যই এদের স্বামীরা বাড়ি গাড়ি ও বিদেশ যাত্রা করতে পারে, জীবনকে আলাদাভাবে উপভোগ করতে পারে। এরই সাথে পাতলা আর মাংসলবিহীন থাইকে অশুভ মানা হয়েছে। চলুন এখন জানা যাক যে স্ত্রীদের পেছনের ভাগ বড় হয়, তারা বাস্তুশাস্ত্র অনুসারে কেমন হয়। বন্ধুরা, যদি শাস্ত্র মানা যায়, তাহলে যে মহিলাদের পেছনের অংশ বড় আর মোটা হয়, তাদের জীবনে সন্তান সুখের প্রাপ্তি খুবই শীঘ্রতার সাথে হয়। সাথে তারা সৌভাগ্যশালী ও সুখ প্রদানকারী হয়। এমন স্ত্রীদের ঘরে সন্তানদের থেকে কখনো দুঃখ সহ্য করতে হয় না। এদের সন্তান সকলের আস্থাকারী বা আদেশ পালনকারী হয়। এরই সাথে যে মহিলাদের গলা লম্বা হয়, তারাও অনেক ভাগ্যশালী হয়। এমন স্ত্রীদের সাথে বিবাহিত পুরুষেরা চাকরি আর ব্যবসায় উন্নতি করতে থাকে। সাথে যে মহিলাদের কাঁধ সামনের দিকে ঝোঁকানো থাকে, বাহু লম্বা হয়, হাত গোলাপি আর মাংসলযুক্ত হয়, হাতে শঙ্খ চক্র বা ত্রিশূলের মতন কোনো চিহ্ন থাকে, তাহলে এমন মহিলাদের হাতের থেকেই তাদের সৌভাগ্য ঝলমল করে। এমন মহিলারা ধনকে খুব হিসাবের সাথে খরচ করে, সাথে স্বামীর সমস্ত পরিস্থিতিতে তার সাথে থাকে। বন্ধুরা, যে মহিলাদের নাভি বড়, গোল আর গভীর হয়, সেই সমস্ত মহিলারাও অনেক ভাগ্যশালী হয়। এদের সৌভাগ্যে ঘরে সুখ সমৃদ্ধি আসে, তাদের পরিবারের ভাগ্য তাদের ওপর হয়। বন্ধুরা, শাস্ত্রে স্ত্রীদের ধনের দেবী মাতা লক্ষ্মীর রূপে জানা যায়। যেখানে মহিলাদের কিছু ভুল তাকে পুরো পরিবারের জন্য দুর্ভাগ্যশালী করে তোলে, বরবাদির কারণ করে তোলে। যদি কোনো মহিলা ঘরের মন্দিরকে নোংরা রাখে, পূজাপাঠে তার রুচি কমে যায়, আর সেই স্ত্রী লম্বা সময় পর্যন্ত শুতে থাকে, ঘরকে নোংরা রাখতে শুরু করে, সকালে দেরি করে ওঠে আর রাত্রে দেরি করে ঘুমোয়, এমন স্ত্রীদের শাস্ত্রে দুর্ভাগ্যশালী বলা হয়। সাথে যে মহিলারা নোংরা বস্ত্র পরতে শুরু করে, স্নান করায় রুচি কমে যায়, সেই সময় মাতা লক্ষ্মী সেই ঘরকে ছেড়ে চলে যায়। এমন ঘরকে মাতা লক্ষ্মী ত্যাগ করে। গরিবী আর বরবাদির লক্ষণ সেই ঘরে আসতে শুরু করে, যা এক বরবাদির সংকেত। যখন কোনো মহিলা বৃহস্পতিবারে মাংস খায়, ধূম্রপান আর মদিরা পান করতে শুরু করে, বৃহস্পতিবারে চুল ধোয়, বৃহস্পতিবারে কাপড় ধোয়, এমন ঘরও মাতা লক্ষ্মী ত্যাগ করে। এরই সাথে যদি বৃহস্পতিবারে ঘরের মহিলারা চুল বা নখ কাটে, তাহলেও ঘরের বৃহস্পতি দুর্বল হতে শুরু করে, তার স্বামীর বরবাদি শুরু হয়ে যায়। যে মহিলা তেতো কড়া কথা বলে, শাশুড়ি শ্বশুরকে অত্যাচার করে, স্বামীর ওপর হাত ওঠায়, তাকে গালি দেয়, স্বামীকে অসম্মান অশ্রদ্ধা করে, কথায় কথায় স্বামীর মুখে মুখে তর্ক করে, এমন মহিলারা ঘরের বরবাদির কারণ হয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে এই অজানা তথ্য জেনে অবশ্যই কমেন্টে জানাবেন। এরই সাথে কমেন্টে হর হর মহাদেব আর জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।